আজ আমি জানাবো সন্দীপ ঘোষকে নিয়ে কিছু কথা। ছেলেবেলায় এক শিক্ষকের কাছে শুনেছিলাম, সমাজের বুকে যত খারাপ খারাপ কাজ আছে সেই সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে বসে আছেন আমাদের দেশের শিক্ষিত ভদ্র মানুষ, যারা শিক্ষা দীক্ষা জাতিগত বংশগত সব দিক থেকেই আছেন একটা মর্যাদাপূর্ণ স্থানে। তারা কিছু করছে না, শুধু মাকড়সার জালের কেন্দ্রবিন্দুতে বসে থেকে কলকাঠিটা নাড়ছে, আর ব্যাস তাতেই কাজটা হয়ে যাচ্ছে। এই যে আজকের আরজিকর কেসেই আসা যাক। টিভি খুললেই 24 ঘন্টা খবরের আলোচনার মূল হলো ডক্টর মৌমিতা দেবনাথের হত্যার রহস্য। 20 দিন কেটে গেলেও এই হত্যা রহস্যের আজ অবধি কোনো সমাধান হয়নি, বরং জল গড়িয়েছে অনেক দূর। হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্ট, যা দেশের সর্বোচ্চ আদালত। সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, ছাত্রছাত্রীরা নেমেছে রাস্তায়। এই হত্যাকাণ্ডের মূল পাণ্ডা কেবল একা সঞ্জয় রায় নয়, কোনো না কোনো অংশে পরোক্ষগত কারণে হলেও সন্দীপ ঘোষও কোনো না কোনো অংশে দায়ী। ভুরি ভুরি অভিযোগ আছে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু এই সন্দীপ ঘোষ খুব শিক্ষিত একজন ব্যক্তি, সর্বোপরি তিনি একজন ডাক্তার। তিনি বড় হয়েছেন বনগাঁতে, ক্লাস 8 পর্যন্ত গ্রামের স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশনে ভর্তি হন। সেখান থেকে মাধ্যমিক পাস করে পুনরায় আবার গ্রামেরই স্কুলে ভর্তি হন এবং এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন প্রায় 80% নম্বর নিয়ে 1989 সালে। তখনকার দিনে এই 80% নম্বরটা একটা হাই লেভেলের বিরাট অঙ্কের নম্বর। তো এরপর সন্দীপ ঘোষ ডাক্তারি নিয়ে পড়াশোনা শুরু করে। ঘটনাচক্রে এই আরজিকর থেকেই 1994 সালে তিনি ডাক্তারি পাস করেন এবং এরপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন তিনি। স্বাস্থ্যক্ষেত্রে নানা মহিমায় নানা ভূমিকায় দেখা যায় তাকে। 2021 সালে তিনি এই আরজিকর মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অবশ্য এর আগে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপালের দায়িত্বে নিযুক্ত ছিলেন। তো হেন একজন শিক্ষিত ভদ্র মানুষও একটা বিরাট অপরাধমূলক চক্রের কেন্দ্রবিন্দুর মাকড়সা। তিনি সত্যিই শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ও বলিষ্ঠ একজন ছদ্মবেশী মানুষ। আর এই সমস্ত ছদ্মবেশী মানুষরাই হলো সমাজের মূল অপরাধী। প্রকৃত অপরাধী নরপিশাচ ও কুচক্রের মূল পাণ্ডা।